বেহুশকে মাগি। আর কোনোদিন তোমাদের গ্রাম অপবিত্র করতে যাব না। আমাকে বিক্রি করে দিয়ে ৬,০০০ টাকা পেয়েছিলে। হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর আমার কবিতার পুরনো ডায়েরিগুলো একটু উল্টাচ্ছিলাম। এটা 2006 সালের ডায়েরি। তো খুব ইচ্ছা করছে এর থেকে একটা কবিতা তোমাদেরকে পাঠ করে শোনাতে। তো আমি কবিতার নাম আর কবির নাম বলছি না, সেটা তোমরা গেস করে কমেন্টে জানাও। আর এই যে সিজনটা চলছে সেই সিজনটার সাথে ভীষণভাবে রিলেটেড এই কবিতাটা। তো শুরু করছি। মা, তুমি কেমন আছো? আমার পোষা বেড়াল খঞ্চু, সে কেমন আছে? সে রাত্রিরে কার পাশে শোয়ে? দুপুরে যেন আলী সাহেবের বাগানে না যায়। মা, ঝিঙে মাচায় ফুল এসেছে, তুলিকে আমার দূরে শাড়িটা পরতে বলো। আঁচলের ফেসোটা যেন সেলাই করে নেয়। তুলিকে কত মেরেছি, আর কোনোদিন মারবো না। আমি ভালো আছি, আমার জন্য চিন্তা করো না। মা, তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছ? এবারে বৃষ্টি হয়েছে খুব। তরফদার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে? কালুভুলুরা মাছ পেয়েছে কিছু? একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায়। আমি আম গাছ তলায় 2 কই মাছ পেয়েছিলাম। তোমার মনে আছে মা? তোমার মনে আছে আলী সাহেবের বাগানের সেই নারকোল? চুরি করে আনিনি, মাটিতে পড়েছিল, কেউ দেখেনি। নারকেল বড়ার সেই স্বাদ এখনো আমার মুখে লেগে আছে। আলী সাহেবের ভাই মেজার আমাকে খুব আদর করত। বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে। আমার কি দোষ? কেউ আদর করলে আমি না বলতে পারি? আমার পিঠে এখনো সেই দাগ আছে। আলী সাহেবের বাগানে আর কোনো দিন যাইনি। আমি আর কোনো বাগানেই যাই না মা। সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে। বাবার জন্য আমার খুব কষ্ট হয়। আমি ভালো আছি, খুব ভালো আছি। বাবা যেন আমার জন্য একটু না ভাবে। তুলি কি এখনো ভূতের ভয় পায় মা? তুলি আর আমি পুকুর ধারে কলা বউ দেখেছিলাম। সেই থেকে তুলির ফিটের ব্যারাম শুরু হলো। দাদা সেই কলা গাছটা কেটে ফেললো। আমি কিন্তু ভয় পাইনি। তুলিকে কত খেপিয়েছি। আমার আবার মাঝরাতে সেই কলা বউ দেখতে ইচ্ছে করে। হ্যাঁ, ভালো কথা। দাদা কোনো কাজ পেয়েছে? নকুর বাবু যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে। দাদাকে বলো ওর উপরে আমি রাগ করিনি। রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট। আমার শরীরে আর রাগ নেই। আমি আর এক ফোঁটাও কাঁদি না মা। আমি রোজ দোকানের খাবার খাই। হোটেল থেকে 2 বেলা আমার খাবার এনে দেয়। মাংস মুখে দিই আর তুলির কথা, কালুভুলুর কথা মনে পড়ে। তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না। আমি আলু পটলের তরকারি খাই, পটল ভাজাও খাই। হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না। পুকুর পাড় থেকে তুলি আর আমি তুলে আনতাম কলমি শাক। কি ভালো, বিনা পয়সায়। আর কোনোদিন কলমি শাক আমার ভাগ্যে জুটবে না। জোর হাওয়া দিলে তাল গাছের পাতা সরসর করে, ঠিক যেন বৃষ্টির মতন শব্দ হয়। এই ভাদ্র মাসে তাল পাকে, ঢিপ ঢিপ করে তাল পড়ে। বাড়ি তাল গাছ 2 আছে তো। কালু তালের বড়া বড় ভালোবাসে। একদিন বানিয়ে দিও। তেলের খুব দাম জানি, তবু একদিন দিও। আমাকে বিক্রি করে দিয়ে ৬,০০০ টাকা পেয়েছিলে। তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো। সে গরুটা ভালো দুধ দেয়। আমার মতন মেয়ের চেয়ে গরুও অনেক ভালো। গরুর দুধ বিক্রি করে সংসারে সুসার হয়। গরুর বাছুর হয়, তাতেও কত আনন্দ হয়। বাড়িতে কন্যা সন্তান থাকলে
কত জ্বালা। দুবেলা ভাত দাও রে, শাড়ি দাও রে, বিয়ের জোগাড় করো রে। আমি কি বুঝি না? সব বুঝি, সব বুঝি। কেন আমায় বিক্রি করে দিলে তাও তো বুঝি। সেই জন্যই তো আমার আর কোনো রাগ নেই, অভিমান নেই। আমি তো ভালোই আছি, খেয়ে পড়ে আছি। তোমরা ওই টাকায় বাড়ি ঘর সারিয়ে নিও ঠিকঠাক। কালু ভুলুকে স্কুলে পাঠিও, তুলিকে ব্রজেন ডাক্তারের ওষুধ খাইও। তুমি একটা শাড়ি কিনো, বাবার জন্য একটা ধুতি, দাদার একটা ঘড়ির শখ, তা কি ও টাকায় কুলবে? আমি কিছু টাকা জমিয়েছি, সোনার দুল গড়িয়েছি। একদিন কি হলো জানো মা? আকাশে খুব মেঘ জমেছিল, দিনের বেলা ঘুটঘুটে অন্ধকার। মনটা হঠাৎ কেমন করে উঠল। দুপুরবেলায় চুপি চুপি বেরিয়ে পড়লাম, ট্রেনে চেপে বসলাম। স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা। খুব ইচ্ছে হলো একবার তোমাদের বাড়িটা দেখে আসি। মোড়ে আসতেই কারা যেন চেঁচিয়ে উঠল, কে যায়, কে যায়? দেখি হাবলু শ্রীধরদের সাথে তাস খেলছে দাদা। আমাকে বলল, হারামজাদি, কেন ফিরে এসেছিস? আমি ভয় পেয়ে বললাম, ফিরে আসেনি গো দাদা, থাকতেও আসেনি, একবার শুধু দেখতে এসেছি। হাবলু বলল, এটা একটা বেহুশকে মাগি? কি করে জানলো বলো তো? সেটা কি আমার গায়ে লেখা আছে? আরেকটা ছেলে চিনি না, সে বলল, ছি 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 ছি, গায়ের বদনাম। হাবলু রিক্সাওয়ালাকে চোখ রাঙিয়ে বলল, ফিরে যা। আমি বললাম, দাদা দাদা, আমি মায়ের জন্য কটা টাকা এনেছি আর তুলির জন্য। দাদা, দাদা টেনে চড় কষালো আমার গালে। আমার বিক্রির টাকা, হকের টাকা, আর আমার রোজগারের টাকা, নোংরা টাকা। দাদা সে টাকা ছবে না, ছিনিয়ে নিল শ্রীধর, দূর দূর করে তাড়িয়ে দিল। আমি তো দাদার উপর রাগ করিনি। দাদা তো ঠিকই করেছে, আমি তো আর দাদার বোন নই, তোমার মেয়ে নই, তুলির দিদি নই। আমার টাকা নিলে তোমাদের সংসারের অকল্যাণ হবে। না না, আমি চাই তোমরা সবাই ভালো থাকো, গরুটা ভালো থাকুক, তাল গাছ দুটো ভালো থাকুক, পুকুরে মাছ হোক, খেতে ধান হোক, ঝিঙে মাচায় ফুল ফুটুক। আর কোনোদিন তোমাদের গ্রাম অপবিত্র করতে যাব না। আমি খাট বিছানায় শুই, নীল রঙের মশারি, দোরগড়ায় পাপোশ আছে, দেওয়ালে মা দুর্গার ছবি, আলমারি ভর্তি কাচের গেলাস, বন বন করে পাখা গড়ে, সাবান মেখে রোজ স্নান করি। এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে। তাহলেই বুঝতে পারছ আমি কত সুখে আছি। আমি আর তোমার মেয়ে নই, তবু তুমি তো আমার মা। তোমার আরো ছেলে মেয়ে আছে, আমি আর মা পাবো কোথায়? সেজন্যই তোমাকে চিঠি লিখছি মা। তোমার কাছে একটা অনুরোধ আছে, তুলিকে একটু যত্ন করো। ও বেচারি বড় দুর্বল, যতই অভাব হোক তবু তুলিকে তোমরা তোমার পায়ে পড়ি মা। বাবাকে বুঝিয়ে বলো, তুলিকেও যেন আমার মতো আরামের জীবনে না পাঠায়। যেমন করে হোক তুলির একটা বিয়ে দিও, ও
ওর একটা নিজস্ব ঘর সংসার, একজন নিজের মানুষ। আর যদি কোনো রকমে ওর বিয়ে দিতে না পারো, ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে। মরলে ও বেঁচে যাবে মা, মরলেও বেঁচে যাবে। থ্যাংক ইউ।